সাল্লাম এটা কি বলেছিলেন? নবীজি যখন মেরাজে যান, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে ছিলেন, বোরাককে একটা পাথরের সাথে বাঁধছিলেন না? বাঁধার পরে তিনি বলেন, হে নবী, আপনার উম্মতদের কি এর ভিতরে একটা শিক্ষণীয় আছে। কি শিক্ষণীয় আছে? এই যে বোরাকটা বাঁধা হলো, এই বোরাকটা বাঁধলাম এই জন্য, বাঁধার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। আপনি যদি নিজে যদি কিছু না করেন, যদি আল্লাহর উপরে যদি ভরসা করেন, হবে? কথা বলে না। এখন আপনি একটা বাটা শোরুম থেকে অথবা অ্যাপেক্স শোরুম থেকে ভালো এক জোড়া ভিআইপি জুতা কিনলেন 3000, 5000, 7000 টাকা দিয়ে, বা 10,000 টাকা দিয়ে এক জোড়া ভালো জুতা কিনলেন। জুতা জোড়া যদি মসজিদের বাহিরে রাখেন, রাখার পরে যদি বলেন ফিয়া আমানিল্লাহ, আল্লাহর উপর সারিয়ে দিলাম, তারপর ওই চোরে কি বলবে যে তুই তো আল্লাহর উপর ভরসা করলি, তোর জুতা চুরি করা যাবে না? চোরে বলবে? আপনি জুতা জোড়া আইন আপনার সেফ রাখিয়া তারপর ফিয়া আমানিল্লাহ বলতে হবে, ঠিক না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর উপর ভরসা করবা, তাওয়াক্কুল করবা, নিজে আগে সেফটি ব্যবহার করবা, তারপরে, ঠিক না? এখন আপনি যদি এখন সামান্যটা মোবাইল যদি বাইরে রাখেন, ফিয়া আমানিল্লাহ বললাম, হবে? ওই মোবাইলটা যদি পকেটে রাখেন অথবা নামাজ পড়তে সামনে রাখেন, একটা সেফটি হবে। আর যদি ওই ফালাই রেখে চলে যান, আর যদি হারানোর পরে বলেন যে আল্লাহ, তোমার উপর ভরসা করলাম, তুমি তোমার দায়িত্ব, তোমার উপর দিয়েছিলাম দায়িত্বটা, তুমি দায়িত্বটা পালন করতে পারলা না, এইটা হবে না? এরকমই বোকামি। এক ব্যক্তি জঙ্গলে ভ্রমণ করতে গেছিল, ভ্রমণ করতে যাওয়ার পরে তার হয়েছে পেটের সমস্যা হয়েছিল। পেটের সমস্যা হওয়ার পরে আপনারা আঞ্চলিক ভাষা কি জানেন জানি না, নল বলা হয়, যেটা ওই পানির উপরে হয়, নদীর সাইডে হয়, যেটা চাপ দিয়ে রাখলে এটা আবার টাস করে দাঁড়ায় যায়, এটা কি বলা হয়? নল বলা হয় না? এই তো মনে হয় মুখ বরিশালের লোক, এই জন্য চিনতে পারতেছে। যাই হোক, ওটা হয় এক একটা আঙ্গুলের মতন মোটা, যদি ওইটা আপনি পাড়া দিয়ে সাইডে দেন আবার টাস করে দাঁড়াই যাবে, ঠিক না? তো ওই ব্যক্তির হয়েছে পেটের সমস্যা, রাত্রে হয়েছে পেটের সমস্যা হওয়ার পরে ওই জঙ্গলতে নল ওই পাড়া দিয়ে ওইটার উপরে সে কাজ সারার পরে যেভাবে হোক সে পবিত্রতা অর্জন করার পরে সে যখন ওইখান থেকে আসলো, নলগুলান কি ওইখানে আসে না, তিনি তার স্থান দাঁড়াই গেছেন না? যখন দাঁড়াইয়া যায়, আর তার যদি ওইটা যদি হয় একটু পাতলা হয়, সিটটা শরীরে আসবে না? কথা বলেন, আসবে? আসার পরে তিনি দেখছেন নতুন চাঁদ উঠছে। কি উঠছে? নতুন চাঁদ উঠছে। আর তার তো সব কিছু তার শরীরে লাগছে, হাতে তো লাগছে। লাগার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আয় রব, নতুন একটা চাঁদ দিল, শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, তুমি একটা চাঁদ দেখলাম, আল্লাহ তুমি আবার একটা চাঁদ আমার উপহার দিলা, এই মাসটা আবার আমি হায়াত পাবো। এরকম মোনাজাত করে আল্লাহর প্রশংসা করার পরে আমিন। এখন হাত থেকে গন্ধ আসতে পারে না? বলে না, আসতে পারে না? যখন হাত থেকে গন্ধ আসলো, তিনি বলল, আয় রব, নতুন একটা চাঁদ দিলা, তার প্রশংসা করলাম, তোমার উপর কত গুণগান গাইলাম, আর এমন একটা চাঁদ দিলা, সেই চাঁদ থেকে দুর্গন্ধ আসে। চাঁদ থেকে দুর্গন্ধ আসছে না ওর হাতের থেকে? কথা বলে না। হাত থেকে না, একটু কথা বলেন। হাত থেকে গন্ধ আসে, কারণ কি? অসতর্কতার কারণে, ও সতর্কতা অবলম্বন করে না বিদায় ওর ময়লা ওর শরীরে আসছে, ও মনে করছে ওর শরীরে যে লাগছে ওটা টের পায় না, বুঝতে পারে না, এই জন্য ও চাঁদের উপর একটা কলঙ্ক দিল, বদনাম দিল, ঠিক না? এখন আপনি আমি যদি সতর্কতা অবলম্বন না করে রাস্তায় যদি আমি ফালাইয়া রাখা আসি, ভালো ভালো জিনিসপত্র ফালাইয়া চলে আসি, আর যদি ফিয়া আমানিল্লাহ, ওইগুলো কি হেফাজত হইল? আপনারা মূল্যবান জিনিসগুলো আপনার যত্ন করে সেইবে রাখা তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না? এই জন্য মোহাব্বত করতে হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, নিজে সেফটি থাকবে, তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না? এখন আবার যদি আপনি ঘরের ভিতরে মহামূল্যবান সোনা দানা ইত্যাদি সব কিছু যদি আপনি লকারের ভিতরে আটকাইয়া আল্লাহর উপর ভরসা না করেন, ওটাও দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক না? চুরি হয় না? এখন আপনি যদি এইরকম সেফটি হালাল পথের ইনকাম দিয়ে যদি আপনি অর্থ সম্পদ ক্রয় করে ঘরে যদি সেফটি রাখা আল্লাহর উপর ভরসা করেন, 100% আল্লাহ তাআলা ওইটা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্য
ওই যে বললাম আল্লাহ তাআলা বলেছে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আমি রব আমাকে যে রকমের ভালোবাসার কথা, মোহাব্বত করার কথা আমাকে বাদ